এই মুহূর্তে আমার লক্ষ্মীধরের বিবাহ সমাপ্ত হয়েছে, কিন্তু আমার বৈবাহিক মহাশয় ও মহাশয় আমার লক্ষ্মীধর ও বিপুলাকে নিয়ে গেল ঠাকুর ঘরে। এত বিলম্ব করছে এই মুহূর্তে আমি যদি বিদায়ের কথা প্রকাশ না করি, তাহলে আমার লজ্জাকে নিয়ে আমি ওই সংসারী পর্বতে যেতে পারবো না। এই বিয়ে আমার সাথে নয়, এই বিয়ে আমার বাদে। তাই তো যে প্রকারে হোক না কেন আমার পুত্র বধূ নিয়ে আমার এই মুহূর্তে বিদায় নিতে হবে। সময় মতো আমায় পৌঁছে যেতে হবে সংসারী পর্বতে। ওই সংসারী পর্বতে আমার পুত্র বধূকে নিয়ে আমি আজ নিশ্চিন্তে নয়, আজ সমস্ত পাপ পড়ে দিয়ে আজ হচ্ছে আমার জয় পরাজয়ের শিশু। না না বিলম্ব করবো না, কোথায় নমস্কার। আরে বই ভাই বলি, আজ আমার পুত্রের বিবাহ সমাপ্ত হয়েছে, তাই তাদেরকে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে আপনারা নিশ্চিত হয়ে গেছেন। যার জন্য একটা কথা বলবো বলে আমি বড় বিচলিত হয়ে আছি। কথা অন্য কিছু নয়, ওই ভাই মহাশয়া সবাই জায়গায় হলে একদিন কাঞ্চন বাসনে থাকে, প্রভাত হলে তাকে নিয়ে যেতে হয় শ্বশুর আলোয়। কিন্তু আজ আমি বড় বাধ্য হয়ে আপনাদেরকে বলতে হয়েছে, এই মুহূর্তে আপনার কন্যা ও জনতাকে বিদায় করার ব্যবস্থা করুন। একমাত্র কন্যা, তাকে আমায় বিদায় দিতে হবে। বলো স্বামী, তুমি তো জানো আমাদের গোষ্ঠী নেই, পাঁচটি নেই, আমার মেয়ে বেহুলা, তার বিয়ে আমরা রাতের সময় বিয়ে দিয়েছি। তাকে ছোট থেকে মানুষ করেছি, সে বেহুলায় আমার মায়া মা আমাদেরকে ছেড়ে সবাই চলে যাবে। কেমন করে আমার বেহুলাকে আমরা বিদায় দেবো বলতে পারো? এইভাবে যদি আপনারাই কেঁদে ফেলেন, তাহলে কি করে আপনার কন্যা আপনাদের এই নয়ন জল দেখে এই উজাড়ে নগরে ত্যাগ করে যেতে পারবে? আমাদের যন্ত্রণা তা না করে বিলম্ব নয় হে প্রিয়জন, এই মুহূর্তে বিদায় করার পরও আয়োজন আপনারা ভালো করে জানেন। এই আমার সাথে বিয়ে নয়, এই রয়েছে আমার বাতের বিয়ে। তাই তো এই মুহূর্তে আমার পুত্র বধূকে সঙ্গে করে নিয়ে যেতে চাই আমি আমার চট্টগ্রাম নগরী। বিদায় করার ব্যবস্থা বাড়ির দাসী আমার বেহুলাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসো। তোমরা নিয়ে আসো। চিরসুখী হও। আশীর্বাদ করি মা। তোমাদের দাম্পত্য জীবন যেন সুখময় হয় না।
আজ তোকে কত সুন্দর লাগছে, মা মনে হচ্ছে একখানা মাটি কত সুন্দর মানিয়েছে। মা ওকে ছোট আজ আমার বিয়ে সমাপ্ত হবার পরে আমার সখীগুলো আমায় ছাতলা হতে ঘরে নিয়ে গিয়েছিল। আবার সুন্দর করে ঘরের ভিতরে আমায় সাজিয়ে দিয়ে এই সন্ধ্যাতলায় আমায় কেন নিয়ে এলো মা? হে মা গো, তুই জানতে চাস রে পাগলি? বলো মা বলো। জানিস রে মা, জানি আজ আমাদের মায়া ত্যাগ করে, এই উজানিবাসীর মায়া ত্যাগ করে তোকে যে চলে যেতে হবে শ্বশুরালয়। না বাবা না, ওর কথা বলো না, ওর কথা বলো না বাবা। আমার মা যা বলছে মিথ্যে বলছে, তাই না বাবা? না রে মা, সবাই নিজের মাতা পিতাকে ছেড়ে যায় নিজের স্বামীর ঘরে, সেভাবে তোমাকে যেতে হবে রে মা, নিজের স্বামীর ঘরে। বাবা বলো মা, আমি তোমাদেরকে ছেড়ে কি করে থাকবো? আমি চোখ পড়লাম মা গো। তোকে যে যেতে আজ আমি তোমাদের কাছে এত বেশি না বেহুলা না, কি বলছিস? তুমি লালনে পালনে করে বড় করবে, আরে বড় করে আমার পরে পরে জানো তুমি বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব পরে পরে মাগো কেমন করে যাব যাব
দিয়ে নিঃস্ব হয়ে করলে বিদায় সাবিত্রী তুমি তোমার কেমন করে যাব ভাবো তোমার কেমন করে যাব আমার ছেলে কেমন করে যাব আমি ছোট থেকে এত মনে হয়েছে সত্যি বলেছি কোনদিনই আমি চাল পর্যন্ত নিয়ে রোজদিনই আমি পানি করিনি মা আমি আমার শ্বশুরালয়ে গিয়ে কিভাবে করবো কাকে আমি বাবা বলবো কাকে আমি মা বলে ডাকবো পাগলি এক এক করে তো কেটে সব বলে দাও মা বলে দাও বেহুলা তোমাকে যেতে হবে মা তোমার ওই না স্বামীর ঘরে না বেহুলা তোমাকে যেতে হবে তোমার ওই না
আমি জানি মেয়েকে বিদায় করতে বুক ফাটে, কিন্তু এই হচ্ছে সংসারের নিয়ম। যতই আদর স্নেহ দিয়ে আপনি মেয়েকে বড় করেন না কেন, পরের হাতে তুলে দিতে হয়। তাই আজ সমস্ত কষ্টকে ভুলে গিয়ে এই মুহূর্তে আপনার কন্যা বেহুলাকে আমাদের হাতে তুলে দেবে। এই মুহূর্তে আমাদেরকে বিদায় করবে। আমাদের আর বিলম্ব করলে আমার সময় যে বয়ে যাবে। দিলা দিলা আমারে প্রাণা দিরা তোরে গো দিলা দিলা
আজ আমায় বিদায় করে সত্যি বলেছিস রে মা। আজ আমি এই উজানি পরিত্যাগ করে চলে যাব। কাঁদিস না। ও গো ভালো মাতা আমি চলে যাব সকলকে ছেড়ে, চলে যাব আমার এই ছোট ছোট খেলার সাথীদেরকে ছেড়ে। সকলের কাছে ছোট থেকে বড় হয়েছে,
না জানি আমি কার কাছে হয়তো কোনোদিন যদি কোনো অপরাধ করে থাকি, আমার সকলে ক্ষমা করে দেবে গো। কেন জানো, আমার মন বলে আমি যেন শুনতে পাই এ হচ্ছে আমার শেষ বিদায়। এই শুভ যাত্রার সময় এ কথা বলতে নেই। আমি বলতে ও জানিতে আর কোনোদিন ফিরে আসবে না। তাই ওগো আমার মা, মাসি, পিসি, আমার মাতা পিতা, গুরুজন, আমার খেলার সাথে আমার সখীরা, সকলে আমায় আশীর্বাদ করবে, সকলে আমায় হাসি মুখে বিদায় দেবে মাগো। আমি সকলের কাছে যাব বিদায় চাইতে, আমায় বিদায় দেবে। ও মোরে সখী রে, ও মোরে আর কেউ কাঁদিস না, আমার হাসি মুখে বিদায় কাটো না, কাঁদিস করে আদি হচ্ছে সখী আমার বিদায়। কেমন করে থাকবো তোমাদের ছাড়ে, কেমন করে থাকবো তোমাদের ছাড়ে। ওরে বাবা আমার
কেমন করে থাকবো তোমাদের কেমন করে থাকবো নমস্কার আগত আমার ভক্ত মণ্ডলী ও আমার ভক্তের সমাজের ভক্তবৃন্দগণ, এই বিদায়ের সময় আপনারা সবাই মেয়ের বিয়ে দিয়েছেন। মেয়েদেরকে যখনই বিদায় করে সমাজের লোক সবাই আশীর্বাদ করে। তা আজ বেহুলা লক্ষিন্দর এই উজানি থেকে বিদায় হচ্ছে। বেহুলা ইতিপূর্বে বললেন, মাগো আমার মন বলে আর কোনোদিন এই উজানি নগরে ফিরে আসবো না বলে আমার যত এই চম্পা নিবাসী আছে, যত আমার খেলার সাথী আছে, সবারই কাছে আমি আশীর্বাদ চেয়ে দেব। তাই তো বেহুলা লক্ষিন্দর আপনাদের কাছে গেছে আশীর্বাদ চাইবার জন্য। আপনারা অবশ্যই হৃদয় উজাড় করে দুই হস্ত তুলে আশীর্বাদ করিবেন। হে ভগবান, হে আমার ভক্তবৃন্দ, সবাই এই মুহূর্তে সুসজ্জিত হয়ে চলো। ওই দক্ষিণ দিকে আমার চম্পানি নগরের পথ, কিন্তু এই চম্পানি নগরের পথ আগে আজকে বেশি আমাদেরকে যেতে হবে সন্ধানী পর্বতে। তাই তোমরা বিলম্ব না করে এই মুহূর্তে এসো, আমরা যাব সন্ধানী পর্বতে। এসো। জয় শ্রীকৃষ্ণ। পিতা একে পিতা চুপ বলবে বুঝি? এ ভক্ত চঞ্চলের নয় গো পিতা, এটা ভুল পথ ধরে ফেলেছি। এটা আমাদের চঞ্চলের রাজপ্রাসাদের বাদে নয়, এটা অন্য কোনো পথ। সত্যই বলেছে। এই পথ আমাদের চম্পানি নগরের নেই, তবে তবে এটা ভুল করে নয় লখায়, ভুল করি নয়, এটাই আজকের জন্য, এটাই আমাদের সঠিক পথ। আমি বুঝতে পারি না পিতা, কি বলছি না লখাই আজকে নিশি যাপন করবে বলে আমি সন্ধানী পর্বতে তোমাদের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে একটি সুন্দর বিচিত্র লৌহ বাসন ঘর নির্মাণ করেছিলাম। তাই তো আজকে নিশি চম্পানি নগরের রাজপ্রাসাদে না গিয়ে আজকে নিশি তোমাদেরকে যাপন করতে হবে সন্ধানী পর্বতে লৌহ বাসন ঘরে। না না পিতা, না তা হয় না গো, এমনটা করো না পিতা। আমি সন্তানী পর্বতে যাবো না গো, কারণ আমি আমার মাকে বলেছি, মা মায়ের কাছে যখন গেছিলাম আমি বিদায় চাইতে, মা বলেছিল বিদায় দিতে পারো না। বিদায় কথা বলেছিলাম, মাকে কত কেঁদেছিল, বিদায় আমাকে দিচ্ছিল না। মাকে বলেছিলাম, আমি মাগো আমাকে ক্ষণিকের জন্য বিদায় দাও, করে যাব, বিবাহ করে অতি সুন্দরী ছুটে আসবো তোমারই বলে। তা যদি না হয় আমার মন দিয়ে বসে আছে, মা তুমি আমার মায়ের কাছে চলো। কেন তুমি বুঝি না বাবা? তোমার মায়ের বলে যাবে এই কথা সত্য, কিন্তু আজকে বেশি নয় রে লখাই।
আজকে বেশি যে তোমার মায়ের কাছে তুমি যেতে পারবে না। আজকে বেশি হচ্ছে আমার জয় জয়ের বেশি। তারপরে আজকে বেশি তোমাদেরকে চাপালি করে রাজপ্রাসাদে নয় লক্ষণ। আজকে বেশি তোমাদেরকে থাকতে হবে সন্তানি পর্বতে লোকবাসের ঘরে। তোমার বড় জোরে বিনতি করি গোপিতা, এই আজকের নিচে শুধু আমার বাইরের কাছে যেতে দাও। আগামী কালকে আমাকে যেখানে নিয়ে যাবে আমি যাব, কিন্তু আজকে আমাকে ক্ষমা করো গোপিতা। আমি যে যেতে পারবো না সাউদারি পর্বতে। বারবার আমি তোমায় বলে যাচ্ছি, আর তুমি আমার কথা লঙ্ঘন করে যাচ্ছ। তোমার কি মনে নেই, পিতা সর্বপিতা ধর্ম পিতাই পরম তপ, পিতরি প্রতিমা পুণ্য প্রিয়ন্তে সর্বদেবতা, সমস্ত দেবতা আছে সর্বশ্রেষ্ঠ দেবতা পিতা। তবে সেই পিতা তোমাকে আদেশ পালন করতে হবে। আমার আদেশ, এই মুহূর্তে তোমাকে সন্ধানী পর্বতে ভাষণ ঘরে যেতে হবে। আগে পিতা আমি জানি পিতা সঙ্গে পিতা ধর্ম পিতাই পরম, কিন্তু একটি কথা জানো, জননী জনমভূমি সর্বদগরী মা মাঝে 10 মাসে 10 দিন গর্ভে ধারণ করেছে, কত যন্ত্রণা কত বেদনা পেয়েছে, তারও কথায় আমাকে রাখতে দাও গো। পিতা মাতার অধিকারী সভা আমাকে মায়ের কথা রাখতে দাও। বারবার আমার প্রশ্নের প্রতি উত্তর করে যাচ্ছে, তবে কি তোর মনে পড়ে ওই মহাভারতের কথা? বিশ্ব পিতামা পিতার আনন্দের জন্য নিজে ছিল কুমার প্রতিজ্ঞা করে নিজেই তার পিতার বিবাহ হয়েছিল, কিন্তু পিতার আনন্দ কেড়ে নিতে পারেনি। তাই তুমি কি আমার এইটুকু আশা পূর্ণ করতে পারবে না? আজকে নিশ্চয়ই ওই পাথর ঘরে যেতে পারবে না। কেন বিশ্বের কথা বলছেন? পিতা বিশ্ব বিবাহ করেনি, বিবাহ করার পূর্বে তার পৃথিবী একটি সাথে হয়েছিল, প্রতিজ্ঞা করছিল বিয়ের আগে। তাই তিনি পেরেছিলেন তার সংসারে কেউ ছিল না বলে, তিনি সংসারে করেনি বলে আজ আমি সংসারে ধর্মে পড়েছি। আমি সংসারের মায়া আবদ্ধ হয়েছি। কেন আমার বিবাহ দিয়েছিলে? যদি আমার বিয়ে না হতো আমি সব কথাই তোমার বান্ধব করতাম। এই বলছো না ভাই, তুমি বলতে চাও তবে তোমার বিয়ে দিয়ে দিয়েছি বলে পিতৃ আদেশ পালন করার কর্তব্য নয়। বিশ্ব পিতামা হয় সেই কুমার ছিল। মনে পড়ে রামায়ণের কথা, রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরামচন্দ্র পিতৃ আজ্ঞা পালন করার জন্য 14 বছর ছিল বনবাসে। আর তুমি পারবে না, তুমি কি পারবে না আমার সঙ্গে একটা নিশি যাপন করতে? সে কথা আমার তুমি কি বলতে পারবে? রামের তো বিয়ে হয়েছিল, তবে কেন পিতার আদেশ পালন করার জন্য 14 বছর বনবাসে গিয়েছিল? সে কথা আমার অজানা নয়। শ্রী রামচন্দ্র কেন পেয়েছিলেন জানেন? সে ধরার মধ্যে জন্মগ্রহণ করেছিল সত্যি, কিন্তু তিনি ছিলেন নররূপে নারায়ণ। তাই পিতৃ আজ্ঞাকে বাস্তবে রূপায়িত করার জন্য 14 বছর গেছিল বনবাসে। আরো ছিল দুটি ভাই ছিল বনবাসে, কিন্তু তার বাকি সান্ত্বনা দেওয়ার জন্য দুটি ভাই ছিল। আমার কে আছে আমার অভাগিনী মাকে মা বলে সান্ত্বনা দেবে, আমার ছাড়া কেউ আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছি, তবে কি আমার সাথে ওই আসর ঘরে যেতে পারবি না? এই আমার শেষ কথা। আমার ক্ষমা করো, পারলাম না।
আমি পারলাম না কথা রাখতে। পারবে না কি করে, পারবে না কি করে? যেদিন বাণিজ্য থেকে ফিরে এসেছিলাম সেই দিন যখন রানী সরকার কথায় তোমায় দেখেছিলাম সেই দিন আমার মনে বড় সন্দেহ হয়েছিল। সেই সন্দেহ আজ সত্যে যেন পরিণত হতে চলেছে। কি সন্দেহ জানিস না ভাই? সন্দেহ কিছু নয়, মহারানী সরকার তোমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এই কথা সত্য। বড় কষ্ট করে তোমার জন্ম দিয়েছে, এই কথা সত্য। কিন্তু আমার মন বলে তুমি আমার অনজাত সন্তান নও। তা না হলে বারবার আমার আদেশের উল্লঙ্ঘন তুমি করবে না কেন? আমি যাবো, আমি যাবো কবিতা, আমি যাবো। আমাকে যেতে হবে কবিতা, কারণ আজ আমি আপনার কথা পালন না করি তবে মন্ত্রী অপবাদ দেওয়া হবে। আমার ভোগা যাওয়ার মতো পবিত্র মায়ের মস্তকে আমি অপবাদ দিতে চাই না। আমার মায়ের সতীত্ব রক্ষা করতে আমি যাবো না আসলে করে। তাতে যদি আমার প্রাণ যায় আমার কোনো অতি এই কবিতা। তাহলে সোনা ভাই এই মুহূর্তে আমার সঙ্গে এসো, আর বিলম্ব করো না রাখায়। এই মুহূর্তে বাসর ঘরে তোমাদেরকে যেতে হবে। যে দেখো লখাই, যে দেখো তোমরা একটা বেশি যাপন করবে বলে আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তোমাদের জন্য দেশ বিশ্ব সভা দ্বারায় নিশ্চিত লোকবাসর ঘর নির্মাণ করেছি। দেখো ভাবো আমার বাসর ঘর কি তোমাদের পছন্দ হয়েছে? বাবা, বাসর ঘর রয়েছে সত্য, কিন্তু বলতে পারো বাবা চতুর্দিকে শুধু জঙ্গল আর পাহাড়, আর মাঝখানে রয়েছে কি আমাদের জন্য এই বাসর। আমরা তাই করে সারাটা দেশে থাকবো বাবা। তোমরা একা নয়, এই বাসরের ঘরে যদি আমাদের কোনো বিপদে আসে সেই বিপদ থেকে কে রক্ষা করবে? আমি। তোমরা যে একা এই বাসর ঘরে থাকবে না বোমা, তোমার বাসর ঘরে চতুর্পার্শ্বে আমি হাজার হাজার প্রহরী রাখবো। শুধু তাই নয়, আমি নিজেই তোমাদের এই শ্রীকান্ত কপাটের সর্বত্রে দাঁড়িয়ে থাকবো। যে কোনো সময় তোমরা যদি বিপদে পড়ো, একটিবার পিতা পিতা বলে ডাক যদি ছাড়ো, আমি হুঙ্কার বেশি ছুটে এসে তোমাদেরকে আমি উদ্ধার করবো। বোমা, বলো বাবা। তুমি একটু আমার কাছে এসো। আমি তোমাকে কয়েকটি কথা জিজ্ঞাসা করতে চাই। জানো মা, জানো লক্ষ্মীধর আমার বংশের শেষ প্রদীপ। আমি চাই যেন সারা জীবন এই প্রদীপ জ্বলতে থাকে। তাই তো বড় আশা করে আমি তোমাকে নিয়ে এসেছি। তবে একটা কথা বলবো। বলো বাবা। আমার বর্তমানে লক্ষ্মীধরে চম্পানগরে রাজপ্রাসাদে বসে রাজা হবে, তার বাম পাশে বসে তুমি মহারানী হবে বাবা। তবে একটা কথা, তোমার মাতা পিতা তোমায় কেমন শিক্ষা দিয়েছে আমি জানতে চাই। সেদিন তুমি রাজরানী হবে,
হয়তো রাজকর্মে তুমি লিপ্ত হয়ে থাকবে, সেই সময় যদি কোনো ভিখারি এসে বারবার তোমার কাছে ভিক্ষে চায়, তবে বলো মা, বলো তুমি তোমার রাজকর্ম করবে কি ওই ভিখারিকে ভিক্ষে দেবে? বাবা গো, ওজানি নগরে আমার মাতা পিতার সঙ্গে সঙ্গে আমি প্রতিদিন ভিক্ষে দিতাম সেই ভিখারিকে। আমি আমার রাজপ্রাসাদে থাকতে গেলেও, রাজকর্ম থাকতে গেলেও, যদি কোনো ভিখারি এসে বলে মা ভিক্ষে দাও আমায়, শত কাজ ছেড়ে দিয়েও সেই ভিখারিকে ভিক্ষে দেওয়া আমার কর্তব্য বাবা। বাবা, তোমার কথা শুনে আমি বড় আনন্দিত হলাম। তবে দাঁড়িয়ে কেন আছো? তোমার দাঁড়িয়ে কেন আছো? তোমার কাছে যে একটি ভিখারি বারবার ভিক্ষে চাইছে, তবে কেন তুমি নীরব হয়ে দাঁড়িয়ে রয়েছো বাবা? কেন সেই ভিখারিকে তুমি ভিক্ষে দিয়ে দাও না বাবা? বাবা, আমি তো কোনো ভিখারি দেখতে পাই না, আমি কাকে ভিক্ষে দেবো বাবা? বলো না, কোথায় সে ভিখারি? ভিখারি? তুমি সেই ভিখারি দেখতে পাও না বাবা? তুমি একবার তোমার দৃষ্টি আকর্ষণ করে দেখো, মাদের দৃষ্টি আকর্ষণ করে দেখো, সেই ভিখারি তোমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। সেই ভিখারি অন্য কিছু কেউ নয় বাবা, অন্য কেউ নয়, চন্দ্রপতি সজ্জাদ সাধারণ বাবা, আজ বারবার তোমার কাছে ভিক্ষে চাইছে। আমি যে অর্থের ভিখারি নয় বাবা, বাবা, আমি যে পুত্রের ভিখারি বাবা। আমার কাছে আপনি এইভাবে ভিক্ষে চেয়ে আমায় লজ্জা দেও না বাবা। লজ্জা নয় বাবা, লজ্জা নয়। আমি আপনাকে কি ভিক্ষে দেব? শুধু আমাকে কথা দাও বাবা, আমাকে কথা দাও। আজকে বেশি তুমি জাগৃত হয়ে আমার লাখায় তুমি বাঁচিয়ে রাখবে। আজকে বেশি প্রভাত হলে আমার লাখাইকে তুমি আমার হস্তে তুলে দেবে। কথা দাও বাবা, কথা দাও। বাবা গো, ওজানি নগরে আমার মাতা পিতার কথা ছাড়া আমি কোনো কর্ম করতাম না, তাই পরিত্যাগ করে এসেছি আমার গর্ভধারিণী মা, আমার জন্মদাতা পিতা। তাই তো নতুন করে পেলাম আমার মাতা পিতা। বাবা গো, আমি আপনার কথা কি করে অমান্য করবো? আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো বাবা। তোমার এই কথা যেন পালন হয় বোমা। তবে মনে রেখো বোমা, নিদ্রাতে না দিও মতে, বাঁচায় রেখো তোমার প্রাণপতি। জাগা ঘরে কবু নয় হয় চুরি বোমা, কবু না হয় চুরি। কথা বলবো, আমি যদি বাসা করে করে বিপদে পড়ি, আমি যদি পিতা বলি না আমাকে সারা দেবে। ভাই ভাই, আমি তোর বাসর ঘরে সদর দরজায় থাকবো। একবার পিতা পিতা বলে ডাক দিলে আমি তোর কাছে ছুটে আসবো না ভাই। তাই যেন হয় ভাই খুশি ভাই, আমাদের প্রাণে খুলে আশীর্বাদ করো বাবা। এভাবে তোমরা প্রবেশ করো বোমা। আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করো। আপনার আশীর্বাদ যদি আমাদের জীবনে থাকে, কোনো শক্তি আমাদেরকে স্পর্শ করতে পারবে না। প্রাণ জানি বলে আশীর্বাদ করো। প্রভাত হলে যেন আমার মায়ের কোলে আমি যেতে পারি, আমি আমার মাকে যেন মা বলে ডাকতে পারি। অবশ্যই পিতা আশীর্বাদ মাথায় পেলাম, মোরায়ার কিছু না
আর কি মোরা হাসতে হাসতে তোমরা প্রবেশ করো এই রসর ঘরে যেন নিশি প্রভাত হলে আমি তোমাদেরকে দোলনায় নিয়ে যেতে পারি আমার চম্পানে না করে। বোমা এই শিখণ্ড কপাট তুমি বন্ধ করে দাও। তবে একটু কথা মনে রেখো বোমা, মনে রেখো বাবা নিদ্রাতে না দিও মতি, বাঁচায় রেখো প্রাণপতি। জাগা ঘরে কবু না হয় চুরি বোমা, কবু না হয় চুরি।